আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লেখার মাঝে অতিরিক্ত স্পেস আমরা সহজেই বা মুহূর্তের মধ্যেই রিমুভ করে নরমালে পরিণত করবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটু দেখছেন আপনারা একটা কিছু টেক্সট লিখে রেখেছি। এটা মাঝখানে একটা স্পেস রয়েছে। সচরাচর এখানে মাঝখানে একটি স্পেস রাখতে হয়, প্রত্যেকটা শব্দের মাঝখানে একটি শব্দ স্পেস রাখতে হয়। এবং এখানে দেখুন এখানে অনেকগুলো স্পেস রয়েছে, এই যে অনেকগুলো স্পেস রয়েছে, এখানে অনেক ফাঁকা রয়েছে। আবার এটা দেখুন, যেটা এখানে কিন্তু অনেক ফাঁকা কিন্তু স্পেস রয়েছে। তা আমরা কীভাবে মুহূর্তের মধ্যেই কীভাবে আমরা এই অনেকগুলো ফাঁকা স্পেসকে নর্মালি সাধারণত যেভাবে রাখতে হয় বা লিখতে হয় সেভাবে কীভাবে পরিণত করব, তাহলে আমি আর দেরি না করে শুরু করছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে যে কাজটি করতে হবে, প্রথম আমি কন্ট্রোল এ চেপে প্রোটোকপ সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল এইচ চেপে দেব। তারপর এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে শিফট চেপে ধরে এই যে আপ রয়েছে এটাকে ক্লিক করতে হবে, শিফট চেপে ধরে। তার আমি এখানে দিচ্ছি, এখান থেকে শিফট দিয়ে দিচ্ছি। এখন ডাব্লু ছোট হাতের ডাব্লু সিলেক্ট করতে হবে। এখন নিচে আসি, এখানে একটা স্পেস দেব, স্পেস দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন এখানে যে রিপ্লেস অলে ক্লিক করব, এখানে ইয়েসে ক্লিক করব, ওকে ক্লিক করব, ওটা ক্লোজ করে দেবো। তাহলে দেখুন এখানে কিন্তু খুব সহজে কিন্তু মাঝখানে কিন্তু অনেকগুলো গ্যাপ ছিল বা ফাঁকা ছিল, বা এখানে অনেকগুলো স্পেস ছিল, এটা কিন্তু খুব সহজে কিন্তু এখন স্পেস কিন্তু ধরে গেছে। এই জন্য আমি যদি হাতে হাতে করতে চাইতাম, যদি হাতে করতাম তাহলে অনেক সময় কিন্তু আমার লেগে যেত। এটা কিন্তু সহজে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটির দ্বারা আপনাদের কোনো উপকার আসে, ভালো লাগে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।